হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজকে কী নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে বাংলার হট ভিডিও। বাংলার হট ভিডিও হচ্ছে হট কোশ্চেন, সেটা হচ্ছে কি কবিতা থেকে। ঠিক আছে, কত নম্বর কোশ্চেন? 3 নম্বর কোশ্চেনগুলো নিয়ে নাও। 5 নম্বর আগে দিয়ে দিয়েছি, এবার 3 নম্বর কোশ্চেনগুলো। ঠিক আছে, আর এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিটেশন আছে কিন্তু, হ্যাঁ, বারবার রিপিটেশন আছে। এই যে এবিটিএ পর্ষদে বারবার রিপিটেশন আছে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো ভালো করে যাবে। আর একটা কথা বলছি, একটা জিনিস মাথা রাখবে, 5 নম্বর 3 নম্বর বলে কোনো ব্যাপার নেই। 5 নম্বরটা 3 নম্বর আসতে পারে, আবার 3 নম্বরটা 5 নম্বর আসতে পারে। ঠিক আছে, শুরু করা যাক। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি। প্রথম হচ্ছে সেটা কি, একটু ভালো করে শুনে নাও। সেটা হচ্ছে গিয়ে এই আমাদের কোন কবিতাগুলো ইম্পর্টেন্ট, আর কোন কবিতা থেকে আমি এখানে প্রশ্ন দিচ্ছি তার একটা আগাম পূর্বাভাস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি, আমার 7টা কবিতা রয়েছে। কী কী রয়েছে? অসুখী একজন, আফ্রিকা, অভিষেক, অস্ত্রবিদ্যা গান, প্রলয়, আরও আরও বেঁধে বেঁধে থাকি, সিন্ধু তীরে। এই 7টা কবিতা রয়েছে, তাই তো? আচ্ছা, এই 7টা কবিতার মধ্যে তোমাদের হচ্ছে গিয়ে আগেরবার কোনটা চলে এসছে? 2024-এ এসছে হচ্ছে তোমাদের আরও বেঁধে বেঁধে থাকে, এইটা আর হচ্ছে কোনটা? সিন্ধু তীরে। এই দুটো এসছে। ঠিক আছে, 5 নম্বর 3 নম্বর চলে এসেছে 2024-এ। তাহলে এবারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্টগুলো হচ্ছে কি আফ্রিকা, অভিষেক, অস্ত্রবিদ্যা গান। এই 3টে বিভৎস ইম্পর্টেন্ট। আফ্রিকা, অভিষেক, অস্ত্রবিদ্যা গান। এখান থেকে 5 নম্বর 3 নম্বরে আসার চান্স খুবই সম্ভাবনা। ঠিক আছে, আচ্ছা, চলো তাহলে। আর একটা কথা বলছি, আর এখানে একটা কী লেখা আছে দেখেছো তো? মানে ডেঞ্জারাস ভিডিও। সে প্রতিবার বলি, এই যে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু একটা মিস করো না, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, চলে যাক, চলো শুরু করা যাক। মানে পরের স্লোটা যাওয়া যাক। চলো তো তাড়াতাড়ি চলো। আচ্ছা, কী আছে? ফার্স্ট হচ্ছে অসুখী একজন, এটাকে দিয়ে প্রশ্ন ছাড়া হচ্ছে। হ্যাঁ, সেটা কি দেখো, লিখে নাও। 1 নম্বর হচ্ছে আমি তাকে ছেড়ে দিলাম। কে কাকে ছেড়ে দিয়েছিলেন? কিভাবে তাকে রেখে যাওয়া হয়েছিল? এই ছেড়ে যাওয়ার বিশেষত্ব কী ছিল? 1 নম্বর। 2 নম্বরটা কী আছে? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে আর কি। কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কী হলো? স্ক্রিনশট তুলে নাও, ফটাফট স্ক্রিনশট তুলে নাও। হ্যাঁ, আমি দেখাচ্ছি না ভেতরে, স্ক্রিনশট তুলে তোমার সুবিধা হয়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি, তারপর যুদ্ধ হলো। তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? 4 নম্বর কোশ্চেন কী আছে? এই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির? কিসে তার মৃত্যু হলো না? কীভাবে তার সম্ভব হলো? 4 নম্বর। তাড়াতাড়ি চল। 5 নম্বরে চলো। অশোকের জন্য চলছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, 5 নম্বর কী আছে? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অশোকে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো লেখো। বোঝা গেল? 6 নম্বর। 6 নম্বরটা কি? এই কোটেশনের লাইনগুলো কিন্তু নেবে। ঠিক আছে, তারপর কিন্তু চেঞ্জ হতে পারে কিন্তু, কোন মেয়েটি এসব আছে না সেগুলো আর কি। হ্যাঁ, যাও। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। 6 নম্বরটা দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটি? তার অপেক্ষায় কার কীভাবে কেটেছে লেখো। যে লাইনগুলো দিয়েছে এখানে, লাইনগুলো বিবর্ষণ, এই লাইনগুলো নেবে। লাইনগুলো থেকে একটু কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, যাকে এই লাইনগুলো যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তারপর চলো আফ্রিকা। বলছে 1 নম্বর কী বলছে? এলো ওরা এলো এলো ওরা ওরা লোহার হাতে করে নিয়ে। বাংলা কী অবস্থা দেখো। এলো ওরা লোহার হাত করে নিয়ে। নখ যাদের তীক্ষ্ণ তোমার দেখছে। কবিতার লাইন। যাও, কাদের আসার কথা বলা হয়েছে? মন্তব্যটির দ্বারা কবি কী বোঝাতে চাওয়া হয়েছে? কবি কী বোঝাতে চাইছেন বা যা করেছে। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর কী আছে? হায় ছায়াবৃত্তা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো। ঠিক আছে, আফ্রিকাতে দুটো হলে। এবার চলো নেক্সট স্লটে। আচ্ছা, কী আছে? 3 নম্বর হচ্ছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসে সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, 4 নম্বর কী আছে? দাঁড়াও, ওই মানবীর দ্বারে কাকে এই আহ্বান করা হয়েছে? তার প্রতি কবির এরূপ আহ্বানের কারণ কি? বুঝে গেল? চলো নেক্সট চলো। 5 নম্বর, মানে আফ্রিকার এটাই লাস্ট। আচ্ছা, এসো যুগান্তর কবি। কোন পরিস্থিতিতে যুগান্তর কবিকে আহ্বান জানানো হয়েছে? তার কাছে কবির কী প্রত্যাশা? হয়ে গেল, আফ্রিকা শেষ। নেক্সট চলো, কী আছে? অভিষেক। 1 নম্বর, ঘুচাবো ও অপবাদ বদি রিপুকুলে। কবিতার লাইন, অভিষেক কবিতার লাইন। আচ্ছা, কোন অপবাদের কথা এখানে বলা হয়েছে? সেই অপবাদ ঘোচাতে বক্তা কিরূপ প্রস্তুতি নিয়েছিলেন? 1 নম্বরটা গেল। 2 নম্বর চলো। 2 নম্বরটা কী আছে? ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার কে? তার এই আত্মধিক্কারের কারণ কি?
বোঝা গেল? 2 নম্বর। আর বোঝাতে গেলে মানে কি কোশ্চেনগুলো বলে দিচ্ছি আর কি রিপিটেশন করছি, স্ক্রিনশট নিয়ে নাও জবাজাব। আচ্ছা, তারপর কি 3 নম্বর কি আছে, নাদিলা কব্বুর দল হেরি বীরবরে মহাগর্বে। এই কব্বুর দল বানানটা মনে হচ্ছে দীর্ঘ হবে কিন্তু, ঠিক আছে দেখে নিও। আচ্ছা, কাদের কব্বুর দল বলা হয়েছে? বীরবরকে দেখে তাদের গর্বের কারণ কি? 3 নম্বরটা হয়ে গেল। 4 নম্বর কি আছে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? চলো আজকে দেখি। আর হ্যাঁ আছে অভিষেক কি আছে। আর 5 নম্বর কি আছে দেখো, হাই বিধি বাম মমপতি। হাই বিধি বাম মম প্রতি, ঠিক আছে। বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? আচ্ছা 6 নম্বর কি আছে, নমিপুত্র পিতার চরণে করজোর কহিলা। পিতা পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। চলো 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 নেক্সট চলো। 7 নম্বর কি আছে, অভিষেক দিয়ে একটু বেশি দেওয়া হয়ে গেল। 8টা কোশ্চেন, যা হোক দেখে নিয়ে ভালো করে, যা দিচ্ছি কিন্তু এই কম সাজেশন হয় না, হ্যাঁ। আচ্ছা 7 নম্বর কি আছে, আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে কোন আদেশের কথা বলা হয়েছে? আর একবার কথাটির তাৎপর্য কী? কোন আদেশ সে লাভ করেছিল? 7 নম্বরে গেল। 8 নম্বর কী আছে, অভিষেক করিলা কুমারে। কুমারকে তার অভিষেক কে করালেন? অভিষেকের কারণ কি? 8টা কোশ্চেন অভিষেকের, ঠিক আছে। দেখো অভিষেকের কটা গেল, 6 7 8 8টা অভিষেকের 8টা। আচ্ছা নেক্সট আসছে অষ্টবিদ্যা গান। কী আছে 1 নম্বর কী আছে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই, কবিতা লাইন কি? কে কেন এগিয়ে আসেন? 2 নম্বর কি, আমি এখন হাজার পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই। আমার একই লাইন দিয়ে রয়েছে, দেখে নাও। হ্যাঁ এটা কি আছে, এটা একই লাইন দিয়ে 2টো কোশ্চেন, সেটাই বলছি। ওই একই লাইনতে যে লাইনগুলো দিচ্ছে না, সেই লাইনগুলো ভালো করে যাও। সেই লাইন থেকে যে কোনো কোশ্চেন হয় করে নিও, কিন্তু লাইনগুলো বিবস্টিন, ওই লাইন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বিশাল। কী আছে, হাজার পায়ে আমি এখন হাজার পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই। হাজার পায়ে এগিয়ে আসার তাৎপর্য কী? এখানে কবির যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। নেক্সট হলো কী আছে 3 নম্বর কী আছে, অষ্টবিদ্যা গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। এটা তো প্রায় কবিতা দেয় কি কবিতার মূল বক্তব্য। এটা কী করতে হয়, এটা হচ্ছে তোমার এই কোশ্চেনগুলো দিক আর না দিক নিজের ভাষায় একটা কবিতা সামারি নিয়ে করে রাখতে হয়, তাই না? আচ্ছা আর কী আছে, অথবা কী দিয়েছে, অষ্টবিদ্যা গান কবিতাটিতে কবির যুদ্ধবিরোধী মনোভাবে যে প্রকাশ ঘটেছে, এটা এই তা ঠিক করো, তা নিজের ভাষায় বিবৃতি করো। হ্যাঁ তা হবে না কিন্তু, ঠিক আছে, তা হবে, কিংবা যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃতি করো, ঠিক আছে। কেমন লাগলো ব্যাস শেষ গল্প শেষ। 3 নম্বরে এই কথা বললে হয়ে যাবে। তাও যাও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও, ঠিক আছে। আর দেখা হবে কি নেক্সট ভিডিওতে। আর বলেছিলাম আজকে থেকে ম্যাথের দেওয়া শুরু করবো, কিন্তু আমি চেষ্টা করছি রাত্রি 9টা 9:30 10টা হলো একটা ভিডিও দিয়ে দেবো ম্যাথে, ঠিক আছে। আর ইনকেস যদি মিস হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি করব, তাহলে হচ্ছে কি কাল সকাল 9টার সময় খুলবে, সকাল ভোরে 9টার সময় দেখতে পাবে ম্যাথের 3-4টে ভিডিও চলে গেছে। আমি কি বলেছিলাম মনে আছে যে 14 তারিখ থেকে আমি ম্যাথের ভিডিও দেওয়াগুলো শুরু করব, যাতে যারা পাস করতে অসুবিধা হয় তাদের একটা ফোঁটা পাস করতে অসুবিধা হবে না। এটা আমার চ্যালেঞ্জ, আমাদের কোচিংয়ের চ্যালেঞ্জ। তাহলে আজকে যদি মিস হয়ে যায় ইনকেস, কাল সকাল 9টার সময় দেখো নোটিফিকেশন চলে যাবে, আমার সাবস্ক্রাইব যারা আছে তাদের নোটিফিকেশন চলে যাবে, ম্যাথের সাংঘাতিক ভিডিও যাবে, সেই ভিডিওগুলো একটা মিস করো না, ঠিক আছে। টাটা, টেক কেয়ার, বাই বাই, আবার দেখা হবে নেক্সট।